আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আচ্ছা, প্রথমেই একটা কথা বলুন তো, আপনার কি কখনো এরকম মনে চেয়েছে যে আপনার একটা পার্সোনাল রোবট থাকুক, যে আপনার ভয়েস শুনে আপনাকে চিনে ফেলবে এবং আপনার কথা মতো সব কাজ করবে? আমি কিন্তু ছোটবেলায় এই জিনিসটি অনেক বেশি চাইতাম। আজ থেকে কয়েক বছর আগে এই জিনিসটা পসিবল না হলেও এখনকার সময় কিন্তু এই জিনিসটা অনেক পসিবল, আর এটা পসিবল হচ্ছে মেশিন লার্নিং এর কারণে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেশিন লার্নিং ও ডেটা সায়েন্স নিয়ে, আমাদের দেশে এই সেক্টরের ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে, কিভাবে বাংলাদেশে কিংবা রিমোটলি বেশ ভালো চাকরি পাওয়া যায় এবং কোন স্কিলগুলো আপনাকে এইসব অপরচুনিটিসের জন্য রেডি করবে। যদি এই সেক্টরে আপনার আগ্রহ থাকে কিংবা এই সেক্টরে ক্যারিয়ার বিল্ড আপ করার চিন্তা করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিন এবং কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে কমেন্টে জানান এবং সবশেষে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং এর ডিমান্ড বর্তমানে শুধুমাত্র ইন্টারন্যাশনালি না, বরং বাংলাদেশেও বাড়ছে। ব্যাংকিং, ফিনটেক, টেলিকম এবং ই কমার্স প্রতিষ্ঠানগুলো এখন প্রচুর পরিমাণে ডেটা অ্যানালাইসিস করছে এবং তাতে ডেটার উপর ডিপেন্ডেন্সি আস্তে আস্তে অনেক বাড়ছে। নেটফ্লিক্সের কাছে ডেটা থাকে যা দিয়ে তারা বুঝে যাবে আপনি কোন কোন মুভি বা সিরিজগুলো দেখেছেন, আপনি কোন জনরার মুভি বা টিভি সিরিজগুলো পছন্দ করেন, আর তা দিয়ে নেটফ্লিক্স বের করে আপনার সাজেশনস লিস্ট। অন্যদিকে মেশিন লার্নিং হলো ডেটা সায়েন্সের একটি সেকশন, যেখানে আমরা অ্যালগরিদমকে এমনভাবে তৈরি করি যা ডেটা থেকে শিখে শিখে নিজে নিজেই ডেভেলপ করতে পারে। ফর এক্সাম্পল, আপনি ফোনে যখন কোনো কিছু টাইপ করতে যান, দু একটা লেটার লেখার পরে আপনার ফোন কিন্তু আপনাকে ওয়ার্ড সাজেস্ট করে। মোবাইলের এই টেক্সট প্রেডিক্টিভ সাজেশনের সিস্টেমটাই কিন্তু মেশিন লার্নিং এর ফলাফল। এবার আসি মূল প্রসঙ্গে, এই সেক্টরে ক্যারিয়ারের স্কোপ কেমন? ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং বর্তমানে অনেক জনপ্রিয় এবং ওয়েলবিং একটি ক্যারিয়ার অপশন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং এর ডিমান্ড গ্র্যাজুয়ালি বাড়ছে, মানে অন্য যে কোনো ক্যারিয়ার ফিল্ড থেকে কয়েক গুণ বাড়ছে। ব্যাংকিং, ফিনটেক, টেলিকম এবং ই কমার্স প্রতিষ্ঠানগুলো এখন প্রচুর পরিমাণে ডেটা অ্যানালাইসিস করছে। এই কারণেই ডেটা সায়েন্টিস্ট অ্যান্ড মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের চাকরির সুযোগ এখন অনেক বেশি এবং গ্লোবালি রিমোট জবের সম্ভাবনাও অনেক বেশি। বিশেষ করে প্যান্ডামিকের পর অনেক কোম্পানি এখন রিমোট ওয়ার্ক ফ্রেন্ডলি হয়ে উঠেছে। যদি আপনার স্কিল ভালো হয়, তাহলে আপনি আপওয়ার্ক, ফ্রিল্যান্সার কিংবা লিঙ্কডইন এর মতো প্ল্যাটফর্মে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করতে পারবেন। আর ফ্যাং কোম্পানিগুলো কিন্তু প্রতি বছরই এই সেক্টরে হায়ার করে। তাহলে বুঝতেই পারছেন, আপনি যদি এনাফ স্কিলড হন, হু নোজ আপনার গুগলের ডাবলিন অফিসে কিংবা ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে ফেসবুকের অফিসে নেক্সট কিউবিকলটা আপনার নামই হবে। বাংলাদেশে ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং নিয়ে কাজ শুরু করতে চাইলে প্রথমেই লোকাল জব পোস্টিং সাইট bdjobs.com দেখতে পারেন। একই সাথে লিঙ্কডইন এবং গ্লাসডোরের উপরও নজর রাখুন। অনেক স্টার্টআপ যেমন পাঠাও কিন্তু ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং এ ডেটা সায়েন্টিস্ট এবং ডেটা অ্যানালিস্টদের গুরুত্ব দেয়। চাইলে আপনি বিভিন্ন বুট ক্যাম্প কিংবা কোর্সে জয়েন করে কিন্তু আপনার স্কিলটাকে ডেভেলপ করতে পারেন, যেমন ডেটা ক্যাম্প, কোর্সেরা কিংবা লোকাল ট্রেনিং সেন্টার্স। এর পাশাপাশি বাংলাতে শেখার জন্য আমাদের ইন্টারেক্টিভ কোর্স তো আপনাদের পাশে আছেই। আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ভিজিট করেও আপনি এই সংক্রান্ত অনেক লেসেন্স পেয়ে যাবেন। রিমোট জব পেতে হলে আপনাকে গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনে কাজ করতে হবে। তার জন্য কিছু ইম্পর্টেন্ট টিপস শেয়ার করছি। আপনার লিঙ্কডইন প্রোফাইল আপডেটেড রাখুন, ক্যাগেল প্রজেক্টে অংশগ্রহণ করুন এবং আপনার প্রোফাইল তৈরি করুন। আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং টপটালে আপনার প্রোফাইল তৈরি করে কাজের জন্য বিট করুন। গিটহাবে আপনার কোড এবং প্রজেক্টগুলো শেয়ার করুন, যাতে রিক্রুটাররা আপনার কাজ দেখতে পারে। এবার আসি প্রয়োজনীয় স্কিল নিয়ে বিস্তারিত আলোচনায়। কোন কোন স্কিল শিখে রাখলে এই ফিল্ডে ক্যারিয়ার গড়তে আপনার জন্য ইজি হবে? প্রোগ্রামিং, পাইথন এবং আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এদের জন্য প্রচুর লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক রয়েছে যা ডেটা প্রসেসিং সহজ করে। স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স, ডেটার সাথে কাজ করার জন্য স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট যেমন প্রবাবিলিটি, ডিস্ট্রিবিউশন, হাইপোথেসিস টেস্টিং জানা জরুরি। ডেটা ভিজুয়ালাইজেশন টুলস, ট্যাবলু এবং পাওয়ার বিআই দিয়ে ডেটাকে ভিজুয়ালি উপস্থাপন করা একটি গুরুত্বপূর্ণ কাজ। মেশিন লার্নিং ফ্রেমওয়ার্কস, টেনসরফ্লো, পাইটর্চ এবং সাইকিট লার্নিং দিয়ে মডেল তৈরি এবং ট্রেনিং দেয়া। বিগ ডেটা টুলস, যদি আপনি বিশাল পরিসরে ডেটা নিয়ে কাজ করতে চান, তাহলে অ্যাপাচি স্পার্ক এবং হাডুপ শিখে রাখা বুদ্ধিমানের কাজ। অ্যান্ড অ্যানাদার ভেরি ইউজফুল স্কিল, কমিউনিকেশন স্কিল। আপনার ফাইন্ডিংস সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারাটা খুবই জরুরি, বিশেষ করে যদি ডিসিশন মেকারসের সাথে কাজ করেন। ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং এর বিভিন্ন জব রোলস আছে, যেমন ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালিস্ট এবং আরো অনেক। প্রতিটি রোলেরই ভিন্ন ভিন্ন কাজ এবং দায়িত্ব রয়েছে। এই বিশাল ফিল্ডে কি কি অকুপেশন রয়েছে চলুন জেনে নিই। ডেটা সায়েন্টিস্ট, যিনি কমপ্লেক্স ডেটা থেকে মিনিংফুল ইনসাইটস বের করেন এবং বিজনেস স্ট্র্যাটেজিস তৈরি করেন। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, যিনি এআই মডেল তৈরি করেন এবং এই মডেলটা ডেটা থেকে শিখে নিজে নিজেই আপডেট হতে পারে। ডেটা অ্যানালিস্ট, যিনি ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণ করে ডেটার প্রবণতা এবং প্যাটার্নগুলো বের করেন। বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, যিনি বিজনেস পারফরমেন্সের উপর রিপোর্ট তৈরি করে ডেটা ড্রিভেন ডিসিশন নিতে হেল্প করেন। অ্যান্ড দেন উই হ্যাভ এআই স্পেশালিস্ট, যিনি এআই সিস্টেম ডিজাইন এবং তা ডেভেলপ করতে কাজ করেন, যা কমপ্লেক্স টাস্কগুলোকে অটোমেট করে। সুতরাং বুঝতেই পারছেন, ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং শুধুমাত্র যে ফিউচারের জন্য তা কিন্তু নয়, এটা বর্তমানেরও একটা গুরুত্বপূর্ণ ক্যারিয়ার অপশন। যদি আপনি এই ফিল্ডে আসতে চান, তাহলে কাজ শুরু করুন আজই। লিঙ্কডইনে নেটওয়ার্ক তৈরি করুন,
কনফারেন্স কিংবা ওয়ার্কশপে অংশগ্রহণ করুন এবং অলওয়েজ নতুন নতুন টেকনিক শিখতে থাকুন। এরই সাথে আমরা ভিডিওর একদম শেষে চলে এসেছি। আজকের ভিডিওটা আপনাদের সাহায্য করেছে বলে আশা করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।